হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আলোচনা করব ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এর এক্সাম প্যাটার্ন কী থাকবে, সিলেবাস কী থাকবে, ঠিক আছে, কিভাবে সিলেকশন করানো হবে, কত শতাংশ মার্কস আমাদের মিনিমাম পেতে হবে যার ফলে আমরা কোয়ালিফাই করতে পারবো, ঠিক আছে বন্ধুরা, এবং এর পিএমটি পিইটি কী থাকবে সমস্ত কিছু নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব এই ছোট্ট ভিডিওতে। তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এবং বন্ধুরা, কীভাবে তোমরা ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, নিজেরাই খুব সহজে করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই, এর ওপর আমি অলরেডি ভিডিও দিয়েছি, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে, অথবা একবার হলো তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে। সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের সেই অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এখানে বন্ধুরা সমস্ত কিছু হিন্দিতে লেখা রয়েছে, তো আমি একটু তোমাদের সকলের সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, ঠিক আছে, সেই জন্য কিছু ইনফরমেশন আমি ইংলিশে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আবেদন করনি বা আবেদন করতে ইচ্ছুক রয়েছে, ঠিক আছে, কিছু তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নাও। ইম্পর্টেন্ট ডেট 22 তারিখ থেকে এর আবেদন শুরু হয়ে গিয়েছে, ফেব্রুয়ারি মাসের 21 তারিখের লাস্ট ডেট, ঠিক আছে। তো এগুলো কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, যেহেতু আমরা আদার স্টেট থেকে জেনারেল হিসাবে আবেদন করব, তো সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যা আমরা খুব সহজেই অনলাইনে পেমেন্ট করতে পারবো। এবং যারা এসসি এসটি, শুধুমাত্র ঝাড়খণ্ডে যারা এসসি এসটি থাকবে তাদের জন্য 50 টাকা। এরপর নিচের দিকে চলে আসি, এজ লিমিট 18 থেকে 25, ঠিক আছে, এটা জেনারেল হিসাবে কাউন্ট করা হবে। এরপর নিচের দিকে চলে আসি যে ভ্যাকেন্সি কতগুলো। বন্ধুরা, ভ্যাকেন্সি রয়েছে 4919টি, যেখানে মাধ্যমিক যোগ্যতা আবেদন করা যাবে, ঠিক আছে। এবং বন্ধুরা, এখানে রেগুলার এবং ব্যাকলগ দুটোই ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো আমি ব্যাকলগ সম্পর্কে একটু বলে দিই বন্ধুরা। রেগুলার তো তোমরা জানোই যা রেগুলার ভ্যাকেন্সি হয়ে থাকে, এবং ব্যাকলগ বন্ধুরা সেই ভ্যাকেন্সিকে বোঝানো হয় যে এর আগে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে যারা জয়েন করেনি বা যে ভ্যাকেন্সিগুলো খালি পড়ে রয়েছে সেগুলোকে কিন্তু পুনরায় আবার ফিল আপ করা হবে বলে সেটাকে ব্যাকলগ হিসাবে এখানে রাখা হয়েছে। এরপর বন্ধুরা, সিলেকশন প্রসেসটা একটু দেখে নিই, ঠিক আছে। এরপর আমরা একটা করে এক্সাম প্যাটার্ন সিলেবাসে আসবো। তো বন্ধুরা, সিলেকশন প্রসেস প্রথমত স্টেজ 1, যা বন্ধুরা প্রথমত ফিজিক্যাল হবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একই সাথে করানো হবে। তারপর স্টেজ 2 রয়েছে মেডিকেল এক্সামিনেশন, এবং সবার শেষে স্টেজ 3, যেখানে রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। এরপর প্রথমত আসি যে পিএমটি কী রাখা রয়েছে, অর্থাৎ মাপজোক কীভাবে করানো হবে। তো বন্ধুরা, যারা আমরা জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করব আদার স্টেট থেকে, তো সেই হিসেবে এখানে মিনিমাম যে হাইট সেটা কিন্তু 160 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার, ঠিক আছে। ঝাড়খণ্ডের রেসিডেন্ট হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে তাদের জন্য এটা, ওবিসি এসসি এসটি, ঠিক আছে, 160 সেন্টিমিটার ওবিসিদের ক্ষেত্রেও, 81 সেন্টিমিটার চেস্ট, এবং যারা এসসি এসটি ঝাড়খণ্ডের থাকবে তারা 155 সেন্টিমিটার হাইট এবং 79 সেন্টিমিটার চেস্ট, এবং ফিমেলদের হাইট হতে হবে 148 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রে চেস্টের মাপজোক করা হয় না। এরপর বন্ধুরা, আমরা পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে আলোচনা করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রানিং করানো হবে। ছেলেদের জন্য 10 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায়, এবং ফিমেলদের জন্য 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টায়, ঠিক আছে। এটা রাখা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর বন্ধুরা, আমরা রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করি। দেখতেই পাচ্ছ লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম। তো বন্ধুরা, এখানেও হিন্দিতেই রাখা হয়েছে, ঠিক আছে, ট্রান্সলেট করা হয়নি, তো আমি তোমাদের একটু বুঝিয়ে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে এটাই বলেছে যে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামের জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে থাকবে, ঠিক আছে। এবং বন্ধুরা, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, এটাই এখানে বলে দিয়েছে। এবং বন্ধুরা, এই যে লিখিত পরীক্ষা হবে এটা 2টো পেপারে হবে, ঠিক আছে, এটা 2টো পেপারে হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। এরপর নিচের দিকে আসি। তো বন্ধুরা, পেপার 1, ঠিক আছে, পেপার 1 কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, যেখানে এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, উর্দু, সান্থালি, বাংলা, ঠিক আছে, মুন্ডারি যেটা মুন্ডা, হো, খরিয়া, তারপর রয়েছে এখানে উরাও রয়েছে, কুরমালি, এখানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে বন্ধুরা, এগুলোকে আমরা নিজের ইচ্ছে মতো চয়েস করে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার 1 এক্সাম দিতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছি বা যারা ত্রিপুরা থেকে রয়েছে তারা কিন্তু বাংলা ভাষা কিন্তু এক্সাম দিতে পারবে পেপার 1 শুধুমাত্র, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেখানে বন্ধুরা 100টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, 100টা প্রশ্ন থাকবে পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ পেপারে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং বন্ধুরা, এই যে পেপার 1 ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে কিন্তু মিনিমাম 30% মার্কস কিন্তু পেতে হবে, তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো, এবং আমাদের যে পেপার 2 এক্সাম হবে সেটাকে কিন্তু চেক করা হবে, ঠিক আছে, নাহলে কিন্তু এখানেই ফেল হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে আসি, পেপার 2। পেপার 2 বন্ধুরা 2টো পার্টে হবে। প্রথম পার্ট যেখানে বলেছে সামান্য হিন্দি অর্থাৎ হিন্দি ভাষার ওপর এখানে কিন্তু প্রশ্ন করা হবে, যেখানে 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে বন্ধুরা, ঠিক আছে। এবং যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং বন্ধুরা, কী কী থেকে প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ, হিন্দি ব্যাকরণ, তারপর মুহাবরে এবং লোকক্রিয়া এবং বাক্য কা শুদ্ধি অর্থাৎ বাক্য সংশোধন, শুদ্ধ অশুদ্ধ বাক্য, ঠিক আছে, এইগুলো যেমনটা হয়ে থাকে।
এরপর আমরা নিচের দিকে আসি পার্ট 2, যেখানে বন্ধুরা বলা হয়েছে যে দেখে নাও কি বলেছে। পার্ট 2তে কী থাকবে বলেছে, পার্ট 2তে 25টা প্রশ্ন থাকবে জিকে অর্থাৎ সামান্য জ্ঞান থেকে, ঠিক আছে, এবং 25টা প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে অর্থাৎ ম্যাথ থেকে 25টা প্রশ্ন, এবং বন্ধুরা সময় থাকবে 2 ঘন্টা এবং 3 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকবে, অর্থাৎ টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, এটা এখানে বলে দিয়েছে। ওএমআর সিটে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, অফলাইন এক্সাম হবে। এরপর আমরা নিচের দিকে চলে আসি বন্ধুরা, যেটা আমরা আলোচনা করলাম পেপার 1 ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, ঠিক আছে, এবং এখানে নিচের দিকে নোটের মধ্যে বলেছে যে পেপার 1-এ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারে যা আমরা নিজের ভাষায় এক্সাম দিতে পারবো সেখানে কিন্তু 30% নম্বর মিনিমাম পেতে হবে, তাহলে কিন্তু এই পেপারটা আমরা কোয়ালিফাই করতে পারবো, এবং আমাদের যে পেপার 2 এক্সাম হবে সেটাকে চেক করা হবে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে ভালোভাবে বলে দিয়েছে। এরপর নিচের দিকে আসি বন্ধুরা, যেটা আমরা এগুলো আলোচনা করলাম। এখন বন্ধুরা আমরা আলোচনা করব পেপার 1 যে ল্যাঙ্গুয়েজ পেপার এক্সাম হবে, ঠিক আছে, যেখানে আমরা বাংলা ভাষায় এক্সাম দিতে পারবো। তো তার এখানে সিলেবাস কী থাকবে দেখতে পাচ্ছ। প্রথমত বলেছে বন্ধুরা নোবেল, ড্রামা, পোয়েট্রি থেকে প্রশ্ন থাকবে, এবং নিচের দিকে এখানে কিন্তু নোবেল, ড্রামা এবং পোয়েট্রিগুলোর কিন্তু নামও বলে দেওয়া হয়েছে যাতে ক্যান্ডিডেটদের খুবই সুবিধা হয়। রামের সুমতি এবং শরৎচন্দ্রের লেখা দেখতে পাচ্ছ। তারপর বিতে বলেছে মুকুট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর সিতে বলেছে শিশু কাব্য সিলেক্টেড, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ মাঝি, পূজার সাজ, ঠিক আছে, তারপর যে সুখ দুঃখ, তারপর রয়েছে কাগজের নৌকা। তারপর দ্বিতীয় দেখতে পাচ্ছ কাব্য সঞ্চয়ন, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, যার মধ্যে রয়েছে মাটি, ঝর্ণা, পালকির গান, সাগর তর্পণ, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছ গ্রামার অর্থাৎ ব্যাকরণ থেকে কী কী থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, তারপর হচ্ছে ক্রিয়া, লিঙ্গ, বচন, তারপর 3 নম্বর বলেছে ইজে, তারপর 4 নম্বরে বলেছে লেটার রাইটিং, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু পেপার 1 ল্যাঙ্গুয়েজ পেপার এক্সাম থাকবে বাংলাতে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং যারা পেপার 1-এর জন্য আদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সিলেবাসটা রাখা হয়েছে, ঠিক আছে বন্ধুরা, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে কোথা কোথা থেকে প্রশ্ন করা হবে পেপার 1-এর জন্য। এবং বন্ধুরা পেপার 2-এর জন্য তোমরা তো জানোই যে সাধারণ জ্ঞানটা জিকে থেকে যেরকম প্রশ্ন করা হয়ে থাকে আদার এক্সামগুলোতে, ঠিক আছে, সেরকমভাবে তোমরা পড়বে। এবং অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করবো যদি প্রিভিয়াস ইয়ার কুইশন পেয়ে থাকি তো সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো বন্ধুরা নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেরকম হয়ে থাকে অ্যারিথমেটিক, তারপর এলজেব্রা, এগুলো তোমরা অবশ্যই যেরকমটা প্রিপারেশন নাও সেরকমভাবে নিতে থাকবে, ঠিক আছে। এবং হিন্দির জন্য তোমাদের এক্সট্রাভাবে কিন্তু এখানে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, যেমনটা জানোই যে এসএসসি জিডি তো হিন্দি থাকে, তো সেরকমভাবে তোমরা প্রিপারেশনটা নিবে, ব্যাকরণ গ্রামার থেকে তো প্রশ্ন থাকবে, তাই না। তো এই হচ্ছে বন্ধুরা আজকে ভিডিও। যারা এখনো আবেদন করোনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা চ্যানেলে ভিজিট করে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখে নিয়ে আবেদন করতে পারবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।